নারায়ণ প্রভুকে জিজ্ঞাসা নারদ প্রভুকে জিজ্ঞাসা করে, প্রভু গো, ও প্রভু, এ জগতে কত ভক্ত, আপনার কোন ভক্তটা সবার চাইতে বড়? নারায়ণ বলে, কেমনে বুঝাই? আমিও তো তাহা দেখিতে চাই। নারায়ণ বলে, কেমনে বুঝাই? আমিও তো তা দেখিতে চাই। নারায়ণ বলে, কেমনে বুঝাই? নারদ, তুমি দেখবা, তুমি যাইবা আমার সাথে? হ্যাঁ যাব। চলে গেছে হাঁটতে হাঁটতে অনেক টাকা পয়সালা, অনেক বড় লোক একজন ভক্তের বাড়িতে। যে বলে, ভক্ত আমার, তুমি কি বাড়িতে আসছো? ভক্তের স্ত্রী বলে, আপনি কে? বলে, আমি প্রভু এসেছিলাম, নারায়ণ এসেছিলাম। বলে, ও, আমার স্বামী তো বাড়িতে নাই, আমার স্বামী আসলে বলবো নারায়ণ এসেছিল। এরকম ভক্ত আছে না বাবা জগতে? আছে। আমার প্রভু বাড়ি থেকে নামে আর বলে, মালিক রে, তুমি আরো ধন সম্পদ দিয়ে বাড়িয়ে দাও আমার এই ভক্তকে। নারদ বলে, প্রভু কেমন কথা বললেন? আপনি নারায়ণ গেছেন, আপনার চিনল না। আপনি মালিকের কাছে বলেন আরো ধন সম্পদ বাড়িয়ে দিক। প্রভু, এটা আপনার কেমন বিচার? বলে, ওরে নারদ, তুই বুঝলি না রে, ওই দুনিয়ার মায়া মোহে ধন সম্পত্তি পরে আমি প্রভু, ও আমাকে চিনতে পারলো না। পরকালে ওই পার ঘাটায় আমাকে চিনতে পারবে। আহা, নারদ, অনারদ, চলো এবার আমার আর একটা ভক্তের আঙিনায় তোমাকে নিয়ে যাব। হারতে হারতে গেছে রে বাবা, নারদকে সাথে নিয়া এক জঙ্গলার মাঝে চলে গেছে। ওই জঙ্গলায় থাকে দুইজন মানুষ, ওরা যাতে ছিল বৈরাগী, খাইতো ভিক্ষা করিয়া। স্বামীর নাম ধনু, স্ত্রীর নাম ধরা। জগতের ভিতরে নিঃসন্তানই ছিল তারা, কোনো সন্তান ছিল না জগতের ভিতরে। কোনো বাঞ্জা নারীকে যদি কেউ মা বলে ডাক দেয়, খারাপ লাগে বাজান আপনাদের? এরকম করে হ্যালো, এ গপ্পলা, এই চাচা, এ তো সইতে বিলে ঘুরে বসেন না। গানের তেজ মেরে দিয়ে গপ্প করতেছেন আপনি। নাম অপরাধীর ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নাই। একজন গুরু ধ্যানে গান শুনতেছে, আপনার ব্যবহারে, আপনার চলাফেরায় ওই মানুষটার যদি ধ্যান নষ্ট হয়ে যায়, সাথে সাথে আপনার উপরে গজব নাজিল হয়ে যাবে। প্রভুর নাম নিতেছেন, ভুল হয়ে গেছে, আবার ঠিক করে নেন, প্রভু ক্ষমা করে দিবে। কিন্তু যে মানুষটা ধ্যান ভগ্ন হয়ে গেল, ওই মানুষটাকে ওই জায়গায় পৌঁছাই দিতে পারবেন না। ওই জঙ্গলার মধ্যে দুইজন মানুষ থাকে, ধরা দেবী আর হলো ধনু, স্বামী স্ত্রী দুইজন। ওরা এতই গরিব, ভিক্ষা করে খায়। এমন সময় গেছে প্রভু, গেছে রে চলিয়া। দেখবেন যে মানুষটা গুরুকে ভালোবাসে, ওই গুরুর গায়ের গন্ধটাও বুঝে। গুরুর গায়ের গন্ধটা ওই ভক্তের নাকে ঠিক পায়। যখন গুরু কাছাকাছি গেছে বাতাসে, ধরা দেবীর
ধরা দেবীর নাকের মধ্যে গ্রাম চলে গেছে, গুরু নামের গ্রাম। গুরু নামের গ্রাম যখন নাকের মধ্যে চলে গেছে, আহারে গুরু নামের গ্রাম যখন নাকের মধ্যে গেছে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে ছটফট করতেছে। ধরা তার স্বামীকে ডেকে ডেকে বলো, গো শুনছনি, আমার নাকে হঠাৎ করে আমার গুরু নামের গ্রাম আসলো। আমার গুরু কি এই এলাকায় ঢুকছে নাকি? আমার গুরু নামের গান যে আমার নাকে আসলো। আহা, এমন সময় কে যেন ঘরের বাহিরে থেকে ডাকে, মামা বলিয়া, কোথায় রইলাই ও মা ধরা, ধরা তুমি দেখা দাও আসিয়া, মাগো মা দুঃখিনী আমার, মা 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 ধরা। কে রে? স্বামী স্ত্রী দুজন ঘর থেকে দৌড়ায় বাহির হইছে। বাহির হয়ে দেখো রে, এ যে আমার তিন বন্ধু আমার আগিনায় আসছে রে। রাসেল ভাই, হাবিব ভাই, এ যে আমার তিন বন্ধু তোমার আগিনায় আসছে। আহা, গুরু বাড়িতে গেলে ফুল জল দিয়ে পাও ধোয়া গুরুকে বরণ করতে হয়, গুরুকে সেবার আয়োজন করতে হয়। ফুল জল দিয়ে গুরুকে পাও ধোয়ে ঘরে নিয়ে গেছে, কিন্তু গুরু সেবায় কি দেব? ঘরে তো এক মুষ্ঠ চাউল। হাবিব ভাই মনসাসো, রাসেল, এক মুষ্ঠ চাউল নাই রে, ওই না ঘরের মাঝে, গুরুকে সেবা দিবে কেমন করে? ধরা দেবী স্বামীকে ডেকে ডেকে বলে, ওগো স্বামী, স্বামী আমি তোমারে জানাই, তুমি হারতে হারতে ওই নগরে চলে যাও। যাও স্বামী, তুমি নগরে যে কিছু ভিক্ষা করে নিয়ে আসো, আমি এদিকে গুরু সেবার আয়োজন করার জিনিস তৈরি করি। ধনু চলে গেছে, কেউ ভিক্ষা দেয় না, কেউ দেয় না। অবশেষ চিন্তা করে, ওই তো আমার একটা তরিকতের ভাইয়ের বাড়ি দেখা যায়, আমি আমার ভাইয়ের বাড়িতে যাইয়া আমি আমার ভাইকে বলবো, আমার বাড়িতে প্রভু আসছে, আমি সেবার আয়োজন করব, তুমি কিছু চাউল ডাউল আমাকে দাও না। চলে গেছে গুরু ভাইয়ের বাড়িতে, যা বলে, ভাই আমার, ও তরিকার ভাই, আমার বাড়িতে প্রভু আসছে, আমি সেবার আয়োজন করব, তুমি আমাকে কিছু চাউল ডাউল দাও, আমি প্রয়োজনে তোমাকে আবার দিয়ে দেব। আহা, তরিকার ভাই আসছে, খুশি হইয়া দিছে। ধনু কুসলার মধ্যে নিয়ে যাইতেছে, দুব্বা বনে ওষুধ খেয়ে পড়ে যেয়ে সমস্ত চাল মাটির মধ্যে পড়ে গেছে। খালি ঝোল্লাটা নিয়ে বাড়ি গেছে। বাড়ি নেওয়ার পরে ধরা দেবী দৌড়ায় আসছে, কই গো আনছো? ধনু স্ত্রীকে জড়াই ধরে কাঁদে, ওরে আমি মনে হয় গুরু সেবার সাথী হইতে পারলাম না রে, আমি বুঝি আমার গুরু সেবার সাথী হইতে পারলাম না। ও ধরা, তুমি একটু যাও না,
নগরে গিয়ে দেখো না কেউ ভিক্ষা দেয় কি? ধরা দেবী ভিক্ষা করার লাগি গেল রে চলিয়া। কেউ তো ভিক্ষা দেয় না, ধরা নয়ন জলে বুক যায় ভাসিয়া। ভাবে ওই তো দেখা যায়, ওই তো দেখা যায় আমার তরিকর ভাইয়ের বাড়ি। আমি যাইয়া বলবো আমার তরিকর ভাইয়ের কাছে, মার পেটের ভাই হয় বেশাদের ভাগী, জগতের ভিতরে আমার তরিকার ভাই গলার মালা। বুকে নিয়া জোড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা। বুকে নিয়া জোড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা। তরিকার ভাইরে দেখলে আমার দয়ালের কথা মনে বইরা যায়। কোথায় রইলা ও রশিদ চান, আমি তোমার দেখা চাই। তরিকার ভাইকে যে বলে ভাই জানো আমার বাড়ি না দিনে বন্ধু আসছে, আমার বাড়িতে এক মুষ্ঠ চাউল ডাউলও নাই, আমি দয়ালের সেবার আয়োজন করব, ও মিয়া ভাই আমারে কিছু ভিক্ষা দাও। তরিকার ভাই ধিক্কার দিয়ে বলো রে বাটপারি করার জায়গা বাস না, কেবল তোর স্বামী এসে ভিক্ষা নিয়ে গেল গুরুর দোহাই দিয়ে, আবার তুই আসছাস। আহা, মনসুর হেল্লাসের জীবনী আপনারা পড়ছে। শত মানুষে পাথর মারছে আঘাত পায় নাই, কিন্তু তরিকার ভাই যখন একটা ফুল ছুঁড়ে দিছে মনসুর মাটির মধ্যে গড়াগড়ি মারে, ওরে ওরা আমার মারল আমার দুঃখ নাই, কিন্তু তুই তো আমার তরিকার ভাই। ধরা দেবী কাঁদে আর চিৎকার করে, ওরে তুই না আমার তরিকার ভাই, কিন্তু আমার গুরু সেবার সাথে তুই হইলি না। যে জীবনে আমি গুরু সেবা দিতে পারলাম না, আমার এই জীবনটা আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব। আহা, আমি আত্মহত্যা করব, আমার এই দুঃখের ডালে নামানের জায়গা নাই, আমি আত্মহত্যা করব, আমার এই জীবন আমি আর রাখবো না। দয়াল আমার দুঃখ সারবে কিসে, দয়াল আমার নিদা সারবে কিসে, নাই রে মাতা নাই করে পিতা, ওরে আমার নাই কজুরার ভাই, ওরে আমার নাই কজুরার ভাই, ওরে আমার নাই কজুরার ভাই, রে দয়াল আমার
বিধান সারবে কি সে দয়াল আমার দুঃখ সারবে দয়াল আমার বিধান সারবে সমুদ্রে পানারে যাব ওরে দয়াল ভাসিয়া বেড়া আয়ো ওরে বাঁধ ভাসিয়া বেড়া আয়ো আরে দয়াল আমার দুঃখ বাবাজান সারবে ধরা দেবী কর আমার এই জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কে যেন পিছন থেকে ডেকে ডেকে বলে, ওরে ধরা তুই তো আত্মহত্যা করতে চাস, তোর বাড়িতে যে দয়াল আসছে। তাই তো আমার বাড়িতে না দয়াল আসছে, আমি আত্মহত্যা করলে আমার দয়ালের অবস্থা হবে কি? কে যেন পিছন থেকে ডেকে ডেকে বলে, ধরা ধরা রে তুমি যাও ওই রাস্তার মাঝেতে চলিয়া, ওই রাস্তার মাঝেই আছে একজন দোকানি দোকান দিয়া। আরে ধরা দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাঝে চলে গেছে, যাইয়া দেখে নতুন একটা দোকান দিয়া একটা দোকানি বসে আছে। দোকানি ভাই, ও ভাই, ভাই রে আমাকে কিছু চাউল ডাউল দিবা? বলে হ্যাঁ টাকা করি লাগবে। বলে আমার তো টাকা করি নাই। বলে তোমার বুকের মধ্যে দুইটা স্তন, ওখান থেকে একটা কেটে তুমি আমাকে দিবা। আরে কেটে তুমি আমার একটা দিবা। বলে হ্যাঁ দেব দেব। একটা স্তন কেটে বন্ধক রেখে চাউল ডাউল নিয়ে বাড়িতে গেছে। স্বামীকে বলে, তুমি জানো আজ না আমার একটা স্তন কেটে বন্ধক দিয়ে আমি আমার গুরুর জন্য চাউল ডাউল আনছি। স্বামী চিৎকার করে, ওরা ধরা রে তোর দেহটা গুরু সবাই লাগলো, কিন্তু আমার দেহটা গুরু সবাই লাগলো না। আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না। ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই ভিতরে কাছে আগুন হাবি অন্য কি তাই জানে রে আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই ভিতরে লাই গাছে আগুন রে দাও দাও কইরা চলে রে আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই নাই রে মাতা নাই রে পিতায় আমার নাই কসুরার ভাই রে আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই মার মতয়া
আই দুঃখিনী রে এই না ভাবে পরে রে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না যার হারাইছে সেই তো জানে রে হারানোর কি জ্বালা রে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় বাবা হারা সন্তান যারা জগতে তারা জানে জ্বালা রে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় কোথায় রইলা গো বাবা তুমি দেখা দেওয়া শিয়ারে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় হারায়া ধর হইছি পাগল রে এখন মরি সগরে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় সোনার বাগান সৈন্য কইরা রে লুকাইল কই ছায়া রে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় কোথায় রইলা তরবালিসা দেখা দেওয়া শিয়ারে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় দুঃখে পইরা যেই ডাল ধরি আমার সেই ডাল ভাঙ্গা যায় রে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় বাবা ডাক বড় মধুর ডাক রে বাবা যার মুরায়া গেছে রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় কত মানুষ সামনে খাড়া দরদি তোমার মতো নাই রে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় আমার ভয়ে জানে ভাই জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাই সঙ্গে যান ঋত কালরি ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা ওরে ভাই সগে জানি দয় কালারে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যায় মরছে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরার কবুতর রে যাব আব্বাস ভাই রে তরদের ভাই জোরা ভাঙ্গা যায় আজকে আমার দরদি যাইয়া পালাইল কোথায় তারে জন্মের মতো হারাইয়াছি রে তার জন্মের মতো হারাইয়াছি আমি কেমন করে বেঁচে থাকবো রে জন্মের মতো হারাইয়াছি
বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের লোককে জানবার আগে জানে আমার মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের লোককে জানবার আগে জানে আমার মা। গাছের ডালে বৈশা যদি তাকে কবু ডাকে, কোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে। খায়া যারে ও দারুণ কাক ও দর ভরিয়া, আমার সন্তান আছে ভালো যাইও আমারে বলিয়া। আমার মার মতো আর বান্ধব নাই রে, আর বলো আর বান্ধব নাই রে, আমি কেমন করে সইব বল, মার মতো আর বান্ধব নাই রে। যার পীড়িতের পুরালো প্রাণ বন্ধু মনোরে সুরা, আমি কি করিব কোথা যাব রে? ওরে কি করিব, কোথায় যাব রে? আমি কি করিব কোথায় যাব রে? যে বন্ধুর পুরার সাইতে পুরা গো প্রাণ বন্ধু মনুরে সুরা, আমি যার পীড়িতের পুরা গো প্রাণ বন্ধু মনুরে সুরা। যার পীড়িতের পোড়া গো প্রাণ বন্ধু মনোরে গোড়ায়, যার পীড়িতের পোড়া গো প্রাণ বন্ধু মনোরে গোড়ায়। ওরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে হইলাম আমি পারা, কাছে রে বন্ধুর কথা কইতে রে কইতে হইলাম আমি পারা, আর কাছে রে দুষি দিন যায় আমার তার ভা বনাই রে। দিন যায় আমার তার ভাবনায় রে, দিন যায় আমার তার ভা বনাই রে। ওরে আমার কান্দিয়া কাটে নিশি প্রাণ বন্ধু মনুরে সুরা, আমি যার পীড়িতের পুরা গো প্রাণ বন্ধু মনুরে সুরা। আমি যার পীড়িতের পোড়া গো প্রাণ বন্ধু মনোরে গোড়ায়, যার পীড়িতের পোড়া গো প্রাণ বন্ধু মনোরে গোড়ায়। কয়া বইলা প্রেম শিখাইয়া গলায় দিলা পিরি তীরে ফাঁসি। কয়া বইলা প্রেম শিখাইয়া গলায় দিলা পিরি তীরে ফাঁসি। একদিন খবরনি লানা রে, একদিন খবরনি লানা রে। ওরে আমি মরছি কি পায়াছি গো প্রাণ বন্ধু মনুরে সুরা, আমি যার পীড়িতের পুরা গো প্রাণ বন্ধু মনুরে সুরা। আমি যার পীড়িতের পোড়া গো
জানি কোন রাধে বন্ধু হইছে দেশা আয় রাবই দাসী আমার না জানি কোন রাধে পাগল হইছে দেশা আইরা বই দেশি আমি কি করিব কোথায় যাব রে আমি কি করিব কোথায় যাব রে ওরে যারে এত ভালোবাসি গো প্রাণবন্ধু মনুরে আমি যার পীড়িতের পুরা গো প্রাণবন্ধু মনুরে সুরা যার পীড়িতের পুরা গো প্রাণবন্ধু মনুরে যার পীড়িতের পুরা গো আমার বাজা বাউল সম্রাট রশিদ বলে পিন্দল সখী আমি হব তোর রনে রে দাসী আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে পিন্দল সখী আমি হব তোর রনে রে দাসী পয়লা দেবে প্রাণ জানি গো পয়লা দেবে আমার বন্ধু পশমা নিবে কৃষি গো প্রাণবন্ধু মনুরে আমি যার পীড়িতের পুরা গো প্রাণবন্ধু মনুরে সুরা আমি কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে আব্বাস ভাই এ যে বন্ধুর পুরার চাইতে পুরা গো প্রাণ বন্ধু মনুরে সুরাই আমি যার পীড়িতের পুরা গো প্রাণ বন্ধু মনুরে সুরাই আমি যার পীড়িতের পুরা গো প্রাণ প্রাণবন্ধু মনুরে সুরাই আমি যার পীড়িতের পুরা গো প্রাণ প্রাণবন্ধু মনুরে দরদিরা 6 নম্বর আম গাছে যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না।
কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নেমে বড় হইতে থাকে। সময় উপযোগী রং ধরে গাছে পাকে, পাকা ফলটাই মানব সেবায় লাগে লাগে। কিছু কিছু আমের করা প্রাপ্ত বয়স্কেও রং ধরে, হ্যাঁ হ্যাঁ শিলাবৃষ্টিতে ঝরে যায়। আর গাছেও যদি থাকে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, রং ধরে, কিন্তু মানব সেবায় লাগে হ্যাঁ না। মানুষের মধ্যেও এক প্রকার মানুষ আছে অকল্পক্ষ। হ্যাঁ ছোট ছোট মানুষ বড় বড় কথা কয়। হ্যাঁ আমি কিন্তু বাবাজি আরিফ সরকারকে বলছি না, আছে না সমাজে? হ্যাঁ আছে। আমরা তো সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। চেনা যাবে কিসে? কারো গায়ে লেখা আছে নাকি অমানুষ? নাই নাই নাই, চেনা যাবে কিসে? ব্যবহারে। চেনা যাবে ব্যবহারে। তো মানুষ চলে গেছে প্রায়, আপনারা কয়েকজন মানুষ রয়েছেন, আবার ইউটিউবার রয়েছে, নাহলে গান ছাইরাই দিতেন। যদি প্রশ্নের জবাব না দেয়, লেখা আসে জবাব অসম্পন্ন রয়ে গেল। কি দরদি, প্রশ্নের জবাবও ছোট করে দেউন লাগবো, গানও গাউন লাগবো, আবার সাথী সরকার বোনাস শিল্পী সেও গাইব, আরিফ সরকারও গাইব। তা আমরা গান যে গাবো, শ্রোতা কই? এই আব্বাস সরকার, তাহলে পরিবেশ লাগবো। আমি চার দোকানে আশেপাশে ঘরের ভিতরে মা খালারা, আমার ভক্তরা, ভালোবাসার মানুষ, এতক্ষণ এই জায়গা বসাই যায় নাই। আপনারা একটু চাইপেছে বা বসেন। আর ক্যামেরাম্যানকে অনুরোধ করব, সবাইরা আপনি ভালো করে ভিডিও ধারণ করবেন। আমরা এই পর্যায়ে আইসা গুরু ভক্তর মিলন মেলায় কারা কারা রইলাম, বাড়িতে বৈশা পরিবারবর্গ নিয়ে যেন দেখতে পারি, সেইভাবে আপনি উঠাবেন, ইতিহাস হয়ে থাকবে। এর মধ্যে থেকে একজন মানুষ চলে গেলে তারপরে ওই পালা গানের মধ্যে দেখা যাবে ওই জায়গায় ওই লোকটা বসে রয়েছে। ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতার সই করো, চাইপে চাইপে খারাও কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বো। তাইলে আমিও কই একটু চাইপে চাইপে আসেন, ভালোর অল্পই ভালো। মিউজিকের মধ্যে যাওয়া আসা সীমাবদ্ধ করবেন। মা খালারা একটু চাইপে নাইমে বসলেও সমস্যা নাই। শরীয়তের পর্দা যখন ছাইরাই সেই পড়ছাও, হজ করবার গেলেও নারী পুরুষ ভেদাভেদ নাই একসাথে। আর গুরু দরবার তো হজ সামিল হয়ে গেছে। আশেক মাসেকের মিলনের মধ্য দিয়ে রাত্রটা জাগরণ হবে। আমি আমার আলিম ভাই, আমার রাসেলের বাবায়, রায়হানের বাবায়, তারা যদি থাকে আমি তাদেরকেও বলবো মঞ্চে আসার জন্য। বিশেষ করে ভিডিও হয়ে থাকলে এই বাড়ির মানুষগুলো যারা আমার পাশ দিয়ে এসে বসবেন, জায়গাটা খালি আছে। আমি আমার বাজানেরা, ভাইয়েরা যারা আছেন, মায়েরা, সবাই মিলে সুন্দর পরিবেশ দিবেন মিউজিকের মধ্যে, এটাই দাবি। চেষ্টা করব ছোট্ট করে। জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, তাই তো সুখী হতে কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ
কবি বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। আহা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভুবন। খেলায় মাতিয়ে শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না। আজি যে সময় গত হলো পূর্ণ আসিবে না আর, তাই বলে বৃথা কাজে কেউ করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময় সময়। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের কর্ম যারা সময়ে করে গেলেন আহা, এই বিশ্বের দরবারে তারা অমরত্ব লাভ করেছেন। হ্যাঁ, এই সময়ের কর্ম সময়ে করতে হবে। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে। হ্যাঁ, বাবারে আরিফ সরকার, প্রশ্ন হইল পঞ্চরসের ফোঁটা, হ্যাঁ, অনুরাগের দিলে ঘোটা, ওটা খাইলে পরে দুই এক ফোঁটা, ওটা, আসা যাওয়া হবে না। হ্যাঁ, পঞ্চরসের ফোঁটা কি, অনুরাগের ঘোটা কি, হ্যাঁ, দুই এক ফোঁটা কেমনে খায়? হ্যাঁ, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন মাখন, সেই মাখন করিলে ভক্ষণ তার ভব খোদা থাকে না। লোহারে বানাইলো রে কাঞ্চা, সোনা দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো। কাঞ্চা সোনা, অনেকে কাঞ্চা সোনা, আমি কই পাকা সোনা। হ্যাঁ, আবার সুশীল সরকার এক গান লেখছে, শরীয়ত সরকারের যে জ্ঞানের দাতা, কি লেখছে? গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাইব তার দেহ তরি তার ধরব নানান রোগে রোগে। হ্যাঁ, কেউ কখনো ঘুম যায় না তোমার পীর যদি রয় জেগে, জেগে, তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেহ পীরের। আগে তাহলে পীরের আগে খাওয়া যাইব না, না। আর রাধাবল্লভ সরকার লিখলো, তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দ ভোগে পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো, ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে। সেবাও তুমি দিলে বাবা, এটা মাইন্ড করো না। অনেক শিল্পীর কথা টথা পেজ দিয়ে নিয়ে তুমি নিজেই হয়ে গেছো ধরাধনী, ধরা হয়ে গেছো। কিন্তু ধরা যে বাজার সদাই করে নিয়ে এসে গোবিন্দ সেবাটা দিলে এটা পূর্ণ করতে হইব না, গুরু দক্ষিণা দিতে হইব না, সেবাটা দিতে হইব। গানে আনন্দ হইছে, সব পাইছি, কিন্তু এই গানের কথাগুলি এখান থেকে গুছাই আইনে ধরাধনীতে আর যাব না সুখ সাগরে। কিছু কিছু মহতের গান যতবার গাই ততবারই নতুন। এবার গান গাইল কি, দয়াল আমারই নীতি নিবারে তোমার নাই তুলিয়া, দিন ভিখারি পারের করি ফেলেছে। হ্যাঁ, কিসসা কাহিনী আমরা সবাই জানি, কিন্তু এটা কি থাকার জায়গা বাবা? থাকবো আমরা? না, থাকবো যদি না, তাইলে আমাদের কিছু কর্ম করতে হবে। সেবাটা শিখতে হয় মার কাছ থেকে, মা সেবা শিখায়। আমার মা যদি একদম গুরু প্রেমিক না হইতো দরদির, আমি আপনাদের সাধু গুরুর চরণ স্পর্শ করতে পারতাম না। ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে মরে, হ্যাঁ, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়ে, ওরে বান্ধব চিরকাঙাল করে দে ধরায়। ধরায় এখন কিছু বিছন মার্কা মানুষ তো দু একটা বিছন মার্কা কথা কয়ে শেষ দিব। প্রশ্ন তিনটা, আবার পারও করুন লাগবো। যদি ছোট করে বলি তাহলে 70 ফোঁটা রক্ত মৈথুন করলে হয় 1 ফোঁটা, 70 ফোঁটা দুধ মৈথুন করলে হয় 1 ফোঁটা রক্ত। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ, যাতে আমি সৃষ্টি হয়েছি তা রক্ষা করতে হবে, এটাই আমানত।
মার্ডার কেসের আসামি হওয়া যাবে না। এক ফোঁটা ঘোলাটে পানিতে যদি জালাল সরকারের জন্ম হয়, কত ন অপচয় করলাম। যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয় রোগী। যে হয় ত্যাগী সে হয় যোগী। যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে যোগী হয় কেমন? হ্যাঁ 70 ফুটা রক্ত মৈথন করলে হইব 1 ফোঁটা বীর্য। যাতে আমি জালাল সরকার সৃষ্টি হয়েছি, আমার দেহে তো সেই জিনিসটা আছে, কিন্তু টুকরা টুকরা করে কাটলে কি পাওয়া যাইব? না না তা যাইব না। তাহলে এটা হেফাজতের জিনিস, হেফাজত করতে হবে। এই বিষয়টা খেয়াল। 70 ফুটা রতি বৈথন করলো 1 ফোঁটা জ্যোতি। যার জ্যোতি হয়ে যায় তার নূর চমকে। অর্থাৎ নবীজিকে সে রক্ষা করলো। নবীজি কান দিয়ে বলে, এলাম দুনিয়া চলে দেখো মোর চক্ষু বিলে কি বমরাকার। থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলায় হায়াত যায় নষ্ট হইয়া, দোষ নাই আমার। হ্যাঁ হায়াতুল মুরসালিন নবী, তাকে হায়াতে জিন্দা রাখতে গেলে তোমার দেহটাকে রক্ষা করতে হবে, দেহটাকে দেখা রাখতে হইবে। হ্যাঁ তার আগে তুমি যাত্রা করবা, ঘুমে থেকে ওঠো। উঠার সময় তুমি দেখবা তোমার এই যে নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা ফক্রান্তির গোড়া। এখন তো বিছন মার্কা মানুষই সব ডান নাকে নিঃশ্বাসটা ধরুন লাগবে, যে ফকিরা নাক টিপে টিপি করে, ইরা পিঙ্গলা সুসম্মান। ডান পাশে মা বসো, খেয়াল করবা। অনেক উপদেশ আমরা জানি কিন্তু মানি কিনা, জানার সাথে মানা দরকার বেশি। কম করে জানো, বেশি করে মানো। হ্যাঁ এখন যেটা থাকবে এটা গুরু বাক্য। ডান্নাকে নিঃশ্বাস ধরে ওইটা পাউটা মাটিতে রাখার আগে 3 আঙ্গুলি মাটিতে নামাই দাও। মা, ও মা, মা খাকি, হ্যাঁ তোর আবাদ খাবো, তোর মধ্যে চলাফেরা করব, গাড়ি দাবড়াবো, তোমার সন্তানরা তুমি দেখে রেখো। একটা বাংলা নিয়ত করেন। এখান থেকেই যে মা বাবার গর্ভে থেকে আপনি জন্ম নিয়ে আসছেন, ভক্ত যারা, হাবিব শাহ খুব খেয়াল করবা। রায়হান, তোমার মা বাবা কোথায় আছে? যে একটু কদম বুঝ করো, 2 পায়ের বৃদ্ধাঙ্গলিতে চুমা খাও। কোনো অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাব। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বুলাইয়ে দেয়, ওই দেহটা নিষ্পাপ। তবে তুমি একা যাও না, ধর্ম করতেও সহধর্মিনী লাগে, আমার মারেও সাথে নিয়ে যাও। শুধু তাই না, তোমার সন্তান আছে তারেও নিয়ে যাও, দেখে রাখো। বিচার গান সপরিবারে শোনা দরকার। এই কথাগুলো পালন করলে সকাল সন্ধ্যা মালিক বলছে আমাকে স্মরণ করো। সকালবেলার কাজটা শুরু হইল মা বাবার আশীর্বাদ নিয়ে। ছোট বড়কে শ্রদ্ধা, বড় ছোটকে স্নেহ, মালিকরে স্মরণ করা। সন্ধ্যার সময় হাঁস মুরগিটা কই গেল, গরু বাছুরটা গেল কিনা খোয়ারে, সন্তানের খবরটা নেন। সন্তানের হক আদায় করতে হবে। মানুষ, আমার ছেলে এসপিডিসি মাওলানা মুন্সি হয় না, কিচ্ছু যায় না, মানুষ হয়েছে কিনা। আজ আমি বিদ্যান বলি কারে? আমার একটা কবিতা, যারা কলমের খোঁচায় করছে চুরি প্রতিটি প্রহরে, আমি বিদ্যান বলি কাহারে? মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে, আমি বিদ্যান বলি কাহারে? রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখেনি অনাহারে। আজ আমি বিদ্যান বলি কাহারে? আমার ছেলেটা মানুষ হইল কিনা অঙ্গীকার। কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকে, আজকের গানে থেকে গিয়া ক্ষমা চাই নিবেন। অনেকের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমা চাইবার সময়টুকু পাই নাই, আছে না? অঙ্গীকার করব, মাতৃসত্তা পিতৃসত্তা গুরু ধরে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি যেন রক্ষা করতে পারি। আমি পারি নাই, ভালো সময় যাইবা, আমার সন্তানটাকে আমার একটা কামেল মুর্শিদের হাতে দিলাম, ও যেন মানুষের মতো মানুষ। আমি একটা ভালো মানুষের বাবা হতে চাই, ভালো মানুষের মা হতে চাই। বিনা দুধে দই পাতে, এটা ওই দই না। বিনা দুধের দই হইল যার যার রতি ঠিক করে, মতি ঠিক করা, গতি ঠিক করা, যাতে হবে উদ্ধারের ব্যবস্থা। একটা গান গাই।
তারপরে যাই আর এপারে আর কয়দিন থাকবি, একদিন হতে হবে যে পার। হ্যাঁ আছে পঞ্চরসের ফোঁটা, হ্যাঁ আমার মধ্যে 5টা রস আছে। আগুন পানি মাটি বাতাস নড়ে ছাপা রস, এই রসকে করতে হবে বশ। যে বশ করলো, আমার বাবার একটা গান আছে, ভাষা ভাষা মুখস্থ গানে সাধন ভজন হবে কানে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, পাগল মন আমার গুরু ভজন কঠিন এক ব্যাপার। হ্যাঁ সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি, কইরা থাকো চরণে তাহার, হ্যাঁ রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। বাহ শুদ্ধ গোসল যখন হবে, হ্যাঁ পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি বৈশে বেসুমার, হ্যাঁ সেই মধু করিলে ভক্ষন্তর দেহ হবে কাঞ্চাবরণ, থাকবে না আর জরা মিথ্যের হ্যাঁ ডর। পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। হ্যাঁ সাধন করো, ভজন করো, আগে ভজন করো, আগে তোমার মা বাবার ভজন করো। প্রশ্ন কিন্তু ছিল, আমার গুরুর কসম, হ্যাঁ হ্যাঁ আমার গুরুর কসম, পাক পাঞ্জাতন হাজির নাজির, আমার মুর্শেদকে আমি খোদা রূপে জানি। এটা আমার ইমান, ইমানি শক্তি। হ্যাঁ গুরু বাড়িতে যাবো, আজরালের ক্ষমতা নাই আমার মার জান কবজ করে। হ্যাঁ আমি যারে মানি তারে মানার মতোই মানি, আমি যারা জানি জানার মতোই জানি। এইভাবে নিরিখ বর্জক ঠিক রেখে গুরুর প্রতি সদয় হয়ে যাও। আর একটা প্রশ্ন, মুখে যাহা মিঠা লাগে, এটা 2 জন মহাসাধক, তাদের 2 জনের কথাই ঠিক আছে। নিজে খাওয়ার আগেই তো গুরুর দিউন লাগে, খাওয়ার আগেই দিউন লাগে। আর সুশীল সরকার যেটা বলছে, নিজে খাওয়ার আগে গুরুরে দিও, মুখে যাহা মিঠা লাগে, এটা রাধা বল্লভ বলছে। আর সুশীল বলছে খাওয়ার আগে দিয়ে খাইও। হ্যাঁ, ফুল নয়, ফল নয়, জল নয়, এটা কোন ফুল? এইটা এই যে জাগতিক জগতের ফুল নয়, এই মানুষও একটা ফুল। মানুষের মধ্যে ফুল ফুটে, ইশারার কালাম। মানুষের মধ্যে ফল, মানুষের মধ্যে দুধ, মানুষের মধ্যে নীর, মানুষের মধ্যে ক্ষীর। বাবা হইল নীর আর মার কাছে হইল ক্ষীর। পঞ্চরস একত্রিত করে আমার দেহ পয়দা হয়ে গেছে। বাৎসল্য প্রেম, প্রেম 2টাই। একটা হলো দাস্য প্রেম। দাস্য প্রেমে যখন থাকবে, তুমি যখন মুরিদ হইছো, তখন তুমি খাওয়ার আগে তোমার দয়ালরে দিয়েই খাইবা। আর যখন বাৎসল্য প্রেমে যাইবা, শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সাথে শ্রীরাম ছিল, অর্জুন ছিল, অনেকেই ছিল, তাদের সম্পর্ক ছিল দাদা। একজনের মুখের তাসি বাহিনী আর একজনের দিছে, নিজের মুখের তাসি বাহিনী কৃষ্ণর মুখে দিছে। একবার বিষক্রিয়ায় হয়ে প্রাণবল হব গোবিন্দ, অঙ্গ হইয়া গেল কালা। বিষক্রিয়া যাতে না হয়, ফল খেয়ে গোবিন্দের খাওয়ায়, এই তো প্রেমের ধারা। কথাই পর্যন্ত রাখলাম, 2টাই ঠিক। পারের ব্যবস্থা সবার করতে হবে, যার যার গুরুকে মার তুলে বসাও, বসাও সবার আগে। এপারে আর কয়দিন থাকবি, একদিন হতে হবে যে পার। ও পারের কান দাঁড়িয়ে পারের, ও পারের কান দাঁড়িয়ে যে তার বাড়ি কি তু হয় এপারে আর কয়দিন থাকবি মন, একদিন হতে হবে যে পার।
এপারে আর কয়দিন থাকবি অপরে কান্ডার জগৎ অপরে কান্ডার জগৎ তার লালিত হয় রে প্রাণ। এপারে আর কয়দিন থাকি একদিন হতে হবে রে প্রাণ। এপারে আর কয়দিন থাকবি ওপার হতে এপার আলিমন যে তরিতে হয়ে পার হয়ে আসার সময় বলেছিলে মালিক আবার আমায় করো পার আবার আমায় করো পার গো, আবার আমায় করো পার। ওপার হতে এপার আলিমন যে তরিতে হয়ে পার হয়ে পার। আসার সময় বলেছিলে মালিক আবার আমায় করো পার মালিক বলে ছিল ডাকিস মোরে ভুল করে কেন ডাকলি না রে ওরে বলেছিল ডাকিস করে, ভুল করে কেন ডাকলি না রে? মালিক বলেছিল ডাকিস মোরে ভুল করে কেন ডাকলি না রে এসে কাল কাটাই মায়ার ঘরে কাল কাটাইনি মায়ার ঘরে, এসে কাল কাটাইনি মায়ার ঘরে সামনে দেখবি অন্ধকার এপারে আর কয়দিন থাকবি একদিন হতে হবে যে পার এপারে আর কয়দিন থাকবি অপরে কাটার দেজন, অপরে কাটার দেজন তার বাড়িত হয় রে পার। অপরে আর কয়দিন থাকবি একদিন হতে হবে রে পার। এপারে আর কয়দিন থাকবি মায়ার দেশে মায়ার বেশে বাস করতেছ বেদে ঘর বেদে ঘর। আপনাকে পর করিয়া পরকে নিয়া মানুষ বাংশ ধরলে পরকে নিয়ে বাঁধ ধরল, পরকে নিয়ে বাঁধ ধরল। মায়ার দেশে মায়ার বেশে বাস করতেছ বেদে ঘর আপনাকে পর করিয়া পরকে নিয়া বাংশ ঘর সন্তান আমার স্ত্রী আমার স্বামী আমার মা বাবা স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি টাকা পয়সা হাবিব বাজান আমার আমার করতে করতে আমি যে কার ভাবা হইল না কেউ হবে না সঙ্গের সাথী ভাবছো কি মনে বাদিভুক্ত দেহ আর ব্যাধিভুক্ত দেহ যার জন্য গুরু ধরতে হয় বাদী থাকলে বিচার করবে যার বাদী নাই বিচার নাই ফয়সালা নিজের আদালতে রয় মায়ার দেশে মায়ার বেশে বাস করতেছ বেদে ঘর। আপনাকে পর করিয়া পরকে নিয়া বাংশ ধরলে এখন আপন আপন বলি যাকে নিতান কালে থাকবে থাকে মানুষ আপন 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 বলো যাকে
থাকি একদিন হতে হবে রে প্রাণ এবারে আর কয়দিন থাকি সময় থাকতে নিজে গিয়ে দয়ালের না আগে চল আগে সে যাই এমন নাবিক বন্ধু পারে মাসুল আর লাগতে না তোর গো সোনার লাগবে না তোর সোনার লাগবে না তো আরিফ সরকার সময় থাকতে নিজে গিয়ে দয়ালের না আগে চল আগে আমার রশিদ চন্দ্র নাবিক বন্ধু মাসুল আর লাগবে না তোর গো মাসুল আর লাগবে না তোর সোনার লাগবে না তো এমন দয়াল নাবিকের পাগল উপেন্দ্র কয় ডাকলি না রে ওরে আমার দয়াল নাবিকেরে উপেন্দ্র কদিলি ধরে এমন দয়াল নাবিকের উপেন্দ্র কয় চিনলি না রে কাল রাতাই মায়ার ঘরে জীবন গেল ভ্রমের ঘরে কে হবে তোমার জাবিনদার এবারে আর কয়দিন থাকবো একদিন হতে হবে যে অপারে আর কয়দিন থাকি একদিন হতে হবে রে প্রাণ অপারে আর কয়দিন থাকি ও পারের কান্ডারি যেজ অপারে কাটারি যেন পারের কান্ডারি যেজ তার বাড়ি কিন্তু হয় পার এবারে আর কয়দিন থাকবি মোর একদিন হতে হবে যে পার এবারে আর কয়দিন থাকবি মোর একদিন হতে হবে যে পার এবারে আর কয়দিন থাকবি একটা গান রাখলাম পালা কি আমি আর একটা গানই গাবো আমার এখন আর কান্নার মতো এনার্জি নাই কান্নাকাটি যা করবো ভক্ত করব আর আমার একটা গান হইল যে প্রাণবন্ধু মনসুরা কি করিব কোথায় যাইব রে এই যে পুরার চাইতে পুরারে অনেকে কয় বেঈমান বন্ধু অনেকে কয় নিঠুর বন্ধু ও বাবা বন্ধু কোনোদিন বেঈমান হয় কি কন আব্বাস ভাই বন্ধু কখনো বেঈমান হইতে পারে না না বেঈমানি আমি করি তাই বেঈমান মনে করি সব দিয়ে যদি বন্ধুরে ভালোবাসা যায় তাহলে বন্ধুর খারাপটা আগে ভালোবাসা লাগবে খারাপটা যদি ভালো লাগে ভালোটা তো ভালো লাগবেই এই জন্য বাবার লেখা একটা গান যে গানের তৈল ওই গানেরই খোল বাবা যে কোন জায়গায় নজর দিয়ে কি লিখে গেছে যে বন্ধুর কথা বলা হয়েছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যেদিন কেউ থাকবে না সেদিন বান্ধব থাকবে আমি যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তারপরে যদি না সারে পাস তখন করি দাসের তবুও যদি না সারে পাস আমার মালিক কয় আমি নিজেই হয়ে যাই ভগবান বন্ধুরা যে ভালোবাসে ওরাই আমার বন্ধুরা যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে
পুইরাছে গৌর প্রেমের পুরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা। ওরে বন্ধুরা যে ভালোবাসে ওরে আমার বান্ধবে যে ভালোবাসে তোর সঙ্গে নয়া গেছে কইরা দেহ কইরা ছায়া কেরা নগরবাসীরা যে কইরাছে দয়া প্রেমে কোরা ওরে যে কইরাছে দয়া প্রেমে কোরা নগরবাসীরা যে কইরাছে বন্ধু প্রেমে কোরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জ্যান্তে মরা, জ্ঞান থাকে না হয় গতি সে হারা। নগরবাসীরা এক থাকে না হয়ে যাচ্ছে হারা নগরবাসীরা এক থাকে না হয়ে যাচ্ছে হারা। আরে আমার গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জ্যান্তে মরা গো, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। তোর ভালো মন্দ দুইটাই সমান, তরিকার ভাই ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। ওরে ভালো মন্দ দুইটা সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। যারা কামে পীরের তরি ধরারে বাজায়, যারা কামের পীরের তরি ধরা নগর বাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা। ওরে যে কইরাছে দয়া প্রেমে কোরা নগরবাসীরা যে কইরাছে দয়া প্রেমে কোরা ওরে যে কইরাছে অদ্ভুত প্রেমে কোরা নগরবাসীরা যে কইরাছে বান্ধব প্রেমে কোরা। ভিতরে বা হিরে গৌর শয়নে স্বপনে গৌর রে, বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া। নগরবাসীরা বোঝে না তার প্রাণ বন্ধুরে ছাড়া নগরবাসীরা বোঝে না তার প্রাণ বন্ধুরে ছাড়া। আরে তার ভিতরে রশিদ বাবা নকুল সাধু, ভিতরে বাহিরে গৌর শৈশবে সপনেও গৌর রে, বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া। শেষে মাথায় নিয়া দুঃখের বোঝা, মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা। ওরে মাথায় নিয়ে দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা। মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা। সামনে কইরা ভাবের মুক্তি কররে ভক্ত, সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা। ওরে যে কইরাছে গৌর প্রেমে কোরা নগরবাসীরা যে কইরাছে গৌর প্রেমে কোরা ওরে যে কইরাছে অদ্ভুত প্রেমে কোরা নগরবাসীরা যে কইরাছে দয়া প্রেমে কোরা। সদাই থাকে প্রেমানন্দে, যাই আসে না ভালো আর মন্দিরে। আমার বাজান বাউল সম্রাট
রশিদ সরকার ওইভাবে রেখ করা নগরবাসীরা রথে সাজা নয় ভাবে রেখ করা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে রেখ করা দরদিরে সদাই থাকে ওই ভক্ত সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দিরে আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে রাখ মরা চাচা ভাবের উপর ভাব দেখায়া দেখায়া দয়া আমার পাগল ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই সারিয়া ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ কইরা যায় দুনিয়া আমার দরদ ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে গেল সারিয়া তালাশ করে পাবি না আর তোরা কোনোদিন আরে বাজার তালাশ কইরা আর পাবি না তোরা না তোর বাসিরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে রে কইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা রে কইরাছে বন্ধু প্রেমের পুরা ওরে রে কইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা রে কইরাছে বান্ধব প্রেমের পুরা এক পাগলি গভীর নিশীতে আগুন লেগেছে চিৎকার করতে রয় ঘুমন্ত মানুষ জাগ্রত হইল পাগলের চিৎকারে দৌড়াইয়া যা কোথায় আগুন 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 কোথায় জিজ্ঞাসা করে আগুন না দেখতে পায় পাগলি চিৎকার করে এইবার পাগলির কাছে যায় পাগলি রে কোথায় আগুন তুই চিৎকার করে ঘুম জাগ্রত করলি ঘুম ভেঙে দিলি আগুন কই আগুন তো দেখি না পাগলি তোর পায়ে পড়ে গেছে অদরদি তোমার ঘুম ভাঙছে আমি তো অপরাধী হয়ে গেলাম কিন্তু তুমি যে আগুন দেখতেছ আমি তোমার আগুন কেমনে দেখাবো যে রশিদ চান্দের প্রেম আগুন আমার হৃদয় পুরো এই আগুন আমি কেমনে দেখাবো যে মুর্শিদের প্রেমাগুনে রাবিয়া বস্রি কয় আমার হাসান বস্রির প্রেমাগুনে আমার হৃদয়টা পুরে পুরে চৌচির হয়ে আংরা হয়ে ছাই হয়ে গেছে বিশ্বাস করো না একটা ছুরি দাও ছুরি দিছে অঙ্গ প্রত্যঙ্গে ছুরি দিয়ে কাটে যেখানে কাটে রক্ত তার পাওয়া যায় না পাওয়া যায় পুরা ছাই সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে আমার বাজান রশিদ সরকার ওইভাবে রাখ মরা নগরবাসীরা রথে সাজা নয় ভাবে রেখ করা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে রেখ করা ভাবের উপর ভাব দেখাইয়া জালাল সরকার যাবে চলিয়া ওরে ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ যাবে দুনিয়া জালাল সরকার ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে চাপ চলিয়া তালাশ কইরা আর পাবি না তোরা আরিফ সরকার তালাশ কইরা আর পাবি না তোরা নগর বাসীরা যে পুইরাতে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা রে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা রে পুইরাছে বাজার প্রেমের পুরা আমি তো গান করলামই ফিনিশিং একটা গান একটু বড় হয়ে গেল তারপরেও আপনারা শুনতেছেন তাই করলাম ভুল ত্রুটি ক্ষমা চাই গানে গানে
ভক্তের সুখেই সুখী আমি রে। ওরে দরদ ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। ভক্তের সুখে সুখী আমি রে। ওরে বাবা ভক্তের কষ্টে কষ্ট পাই আপনকে কেহ নাই বাজার ভক্ত ছাড়া এই জগতে আপনকে কেহ নাই পাগল ভক্ত ছাড়া এই জগতে আমাকে কেহ নাই। জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে লই ভক্ত না থাকে বাসে ভক্ত না থাকে বাসে। ওরে লই ভক্ত না থাকে বাসে ভক্ত না থাকে বাসে। টাকা পয়সা বিষয় সম্পদ স্ত্রী পুত্র কন্যা এমনকি জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে আমারও ভালো কেন ভক্ত না আগলেই পাশে। গুরু ভক্ত আদল বাদল রে মাওলাই আলী রাসূল আল্লাহ গুরু ভক্ত আদল বাদল রে। ওরে যেমন নিদর্শন ব্রজের কানাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কে হই না। ভক্তের কষ্টে কষ্ট পাই আপনকে কেহ নাই বাজার ভক্ত ছাড়া এই জগতে আপনকে কেহ নাই পাগল ভক্ত ছাড়া এই জগতে আপনকে কেহ নাই। ভক্তই আমার মাতা পিতারে দরদিরে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা তরু নাম রাইখাছে বাঞ্ছা কল্প তরুণে বাঞ্ছা কল্প তরুণ নাম রাইখাছে বাঞ্ছা কল্প তরুণে বাঞ্ছা কল্প তরুণ। এই ভক্তই আমার মাতা পিতা তরিকার ভাই ভক্তই আমার গুরু এই ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা তরু নাম রাইখাছে বাঞ্ছা কল্প তরুণে বাঞ্ছা কল্প তরুণ নাম রাইখাছে বাঞ্ছা কল্প তরুণে বাঞ্ছা কল্প তরুণ। আসে ভক্তের হাতেই প্রেমের ডুরি রে ডুরি ধইরা যেদিক কানে সেই দিক যায় ভক্তের হাতেই প্রেমের ডুরি রে। ডুরি ধইরা যেদিক কানে সেই দিক যায় আমার তো ও কেউ নাই
নয় ভালোবাসা। আরিফ সরকার বাজান আমার ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালোবাসা হইল। ভক্তের ছলে ভালোবাসা হইল রে, ভালোবাসা হইল। ভক্তের ছলে ভালোবাসা হইল রে, ভালোবাসা হইল। শুধু এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো রে বা আশাই হইল। এই ভালোবাসার ভক্ত নিয়ালে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই, ভালোবাসার ভক্ত নিয়ে রে। সরকার জালাল একসাথে থাকিতে চাই, আমার ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই না আমার তরিকার ভাই। ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই, ভক্তের সুখেই সুখী আমি রে। আরিফ বাজান আসেন পরে আমি ভক্তের কষ্টেই কষ্ট রে পাই, আমার কেউ হই না ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ হই না। নাই রে নাই, নাই রে নাই, নাই রে ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ হই না। হাতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ,